ভিডিওটা দেখলে তো সামনে আরো বাংলাদেশে আগুন লাগে গেছে। মানে ইয়ার আগের ভিডিও কি বলেছিলি যে আমাদের 12 মাসে 13 পার্বণ আর বাংলাদেশে 12 মাসে 13 আন্দোলন, কিন্তু এখন সেটা আরো আপডেট হয়ে গেছে। সপ্তাহে যেমন আমাদের রবিবার একদিন ছুটির দিন, যেটাকে সাপ্তাহিক ছুটি বলি, ওদের ওইখানে সেরকম সপ্তাহে একটা ওদের নতুন করে আন্দোলন থাকবে কি, যেটাকে বলে সাপ্তাহিক আন্দোলন। 52 সপ্তাহে এক বছর যদি 52টা আন্দোলন হয়, তাহলে ভাবো দেশটা কি পথে যাচ্ছে। স্লোগানটা দেখলে তো, এই স্লোগানটা দেখে কি মনে হচ্ছে আরো রক্তে আগুন লাগেছে। মানে আমরা কি জানি ডিজেল, পেট্রোল, গ্যাস, কেরোসিন এগুলাই আগুন ধরে, বাংলাদেশি লোকের রক্ত আগুন লাগে। মানে যাই হোক কিছু হোক, যাই না বলে রক্তে আগুন লেগেছে, উমুক তুসুক হয়েছে। মানে এটা বিগত আমরা আজকে মাস 6 দেখে চলেছি, ওদের রক্তে আগুন লাগিয়েই চলেছে। তাহলে এরা কি ডিজেল খায় না পেট্রোল খায়? ওরাও বুঝতেই পারছো বাংলাদেশের এক সনাতন ধর্মের মানে নেতা, সমস্ত সনাতন ধর্ম যখন এখানে নির্যাতনে আছে, বিভিন্ন রকম তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে, তাদের সঙ্গে একটু সেই লেভেলের গিজিং হচ্ছে। যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন একজন হিন্দু সনাতনী নেতা সমস্ত বাংলাদেশের যে 7% হিন্দু আছে তাদেরকে একজোট করে একটা প্রতিরোধ করার চেষ্টা করছে, মানে বাঁচার লড়াই, বাঁচার তাগিদার লড়াই। সেই সময় বাংলাদেশি পুলিশ ওকে অ্যারেস্ট করার পর সমস্ত বাংলাদেশের লোক সেই লেভেলের খেপে গেছে, সেই লেভেলের আন্দোলন করছে। তো সেই আন্দোলন নিয়ে ভিডিও ইয়ার আগেও দেখেছি যে আমাদের যে পশ্চিমবঙ্গের স্রষ্টা, মানে এই যে পশ্চিমবাংলায় আমরা বসবাস করছি, আমাদের কিন্তু পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার মানে প্রচুর পরিশ্রমের লড়াই করার পরে আমরা এখনো ভারতে আছি বলে আমরা সেই লেভেলের এখন ভালো আছি, কিন্তু ওরা ভালো নাই। তো সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কাশ্মীরে নিয়ে যায় সেই লেভেলের যখন মারে দেওয়া হলো, মানে কেউ বলছে মারে দেওয়া হয়েছে, কেউ বলছে মরে গেছে, কিন্তু ঘটনাটা তার কোনো ইনভেস্টিগেশন হয় নাই। কিন্তু বেশিরভাগ লোকে এটা মানে কানাফুসু শোনা আর কি, যে ওকে যেভাবে মারে দেওয়া হয়েছে, কেন কি সেই সময় এটা ভারতকে এক সুতায় বাঁধার চেষ্টা করেছিল। আমাদের এই চিন্ময় দাস মহাশয় এনাকেও কি সেই লেভেলের মারিয়ে দিবে, ডাউট একটাই। তো চলো পুরা ভিডিওটা ডিটেলসে নিয়ে আসছি। তো তার আগে একটা কথাই বলবো, সায়নদি বুঝে গেছো ইন্ট্রোটা লাগাও, সায়নদি వజన్ লাগাও। మాస్ అనే పదానికి బొడ్డు కోసి పేరెట్టిందే ఆయన చూసే. চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে বাপরে, চিন্ময় দাস হিন্দুদের বা সনাতনীদের ওই জায়গায় যে দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের একত্রিত করে তাদের 8খানা দাবির জন্য যে আবেদন করে যে সমস্ত মিটিং মিছিল করেছে, সেইটা বলছে ষড়যন্ত্র। তোকড়া এদেরকে একটা সেই লেভেলের শায়রি দিয়ে দিছি। তো নিজেদেরকে ঠিকঠাকভাবে বাঁচে থাকার যে লড়াই, সেটাকে তোরা বলিয়ে দিলিস যে এটা ষড়যন্ত্র। তো নিজেদের বউ ছানা বিটিদেরকে সুরক্ষিত রেখে বাঁচে থাকার লড়াইকে এই যে তোরা বলে দিলি ষড়যন্ত্র, তোরা বাংলাদেশিরা বালের মতন লোক, আর তোদের এটা বালের গণতন্ত্র। মানে আর গণতন্ত্র নাই, ওইখানে হয়ে গেছে এখন মানে কি বলবো, ডাইরেক্ট বলবো না, বুঝে গেছে ওইখানে কি চলছে। মোট কথা ওইখানে সংখ্যালঘুদের উপর অ্যাটাক কর, লুটপাট কর, লাত মারি এদিক ওদিকে খেতে দে, দিয়ে ওদের জমি জায়গাগুলা হড়প কর। এই হয়েছে ঘটনা। আগেও এরকম ঘটনা ঘটেছে, তোমরা হয়তো অনেকে জানো, নাহলে গুগলে সার্চ করে দেখে নিবে যে 71-এর সময় পাকিস্তানি সেনারা একটা ঘরে ঢুকে ওর মায়ের সামনে ওর বিটিকে সেই লেভেলের যখন সে কুকর্ম করছে, মা কাঁদে বলছে বাচ্চা মায়েছে না বাবা, একজন যা, একসঙ্গে বেশি ছানা যাইস না। তো খুড়া এখানে একটা কথা ভাবো, একটা মুরগি বাচ্চাকেও যখন ওটা কুকুর খাতে যায় ওর মায়ের সামনে, তার মা পারুক আর নাই পারুক নুচে যায় দাঁড়াতে খুঁজে, কিন্তু সে জায়গায় ওর মাকে যখন হাত পা বাঁধে দিনে ও আর বিটির উপর যখন চিল শকুনের মতন যে এরকম সবাই উগড়ে পড়েছে, তখন সে মা আর্তনাদভাবে কাঁদে বলছে বাবা আমার বাচ্চা মায়েছে না, একজন যা লিতে পারবে না লোড। তো এই হয়েছে সেই বাংলাদেশ, মানে সেই পর্যায়ে আরও আসছে। তো এই জিনিসগুলা কারা কারা পছন্দ করো তোমরা কমেন্ট করো, যে বাংলাদেশে আমি যে কথাগুলো বলছি ওই পথে আসছে কি আসছে না। কেন কি দেখো শ্যামাপ্রসাদ মুখার্জিকেও ওই সময় এই লেভেলের, এই যেমন আমাদের চিন্ময় বাবাজিকে নিয়ে যায় এখন তুলে রেখেছে আয়নাঘর না কাঁচঘর বলে, ওইখানে যায় ভুলভাল পয়জন নিয়ে। হ্যাঁ, তবে যদি ছাড়ে, আন্দোলন করার পর যদি ছাড়ে, মায়ের মেডিকেল করাবি। ভুলভাল যে পয়জন দিয়ে, স্লো পয়জন দিয়ে দিলে হয়তো 1 মাস 1.5 মাস পর মরে গেলে কেউ বুঝতেই পারবে না। তো এইরকম ঘটনা যাতে না ঘটে সেইটার জন্য আমি আগের থেকেই বলছি, মনে হচ্ছে তো এরকমই ঘটছে। মানে যদি সমস্ত সনাতনীরা একজোট হয়ে আন্দোলন করে, এখন সেইখানে আছে ট্রাম্প, এইখানে আছে মোদি, আন্দোলনটা যখন খুব জোরদার হবে তখন কিন্তু এটা সেই লেভেলের চাপ হবে। তো তার আগেই চাপ হওয়ার আগে এদের বাপটাকে ফুটাইন দে, এই তো এদের নীতি। আরো কিছু নিয়ে আসছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চট্টগ্রামের হাজারি গলিতে
5ই নভেম্বর মানে গতকাল রাতে মায়ানমারের স্টাইলে পুলিশ এবং আর্মিরা চট্টগ্রামের হিন্দুদের উপর আক্রমণ চালিয়েছে। ওখানে ইসকনকে নিয়ে ওসমান গনি নামে এক লোক উস্কানিমূলক বক্তব্য লিখেছিলেন। পরে স্থানীয় যারা হিন্দু আছে তারা তার সাথে বসে বিষয়টি নিয়ে একটা আপোষনামা করেছিল এবং সেটা মুসলিকাপত্র হিসাবে তাদের কাছে প্রমাণাদি আছে। সে মুসলিকাপত্রে সে স্বীকার করেছে, স্বীকার করার পরে সে সিগনেচারও করেছে। আমি দেখলাম মুসলিকাপত্রটি যে আমি এটা করে ফেলেছি আর করব না। এখন ঘটনা হলো গতকাল রাতে আর্মি এবং পুলিশ সেখানে যে একটা হিন্দুদের উপর একটা আক্রমণ চালিয়েছে এবং দেখলাম যে পুলিশ ওই সময় যে সিসি ফুটেজ আছে বা সিসিটিভি আছে, ওই সিসিটিভি বা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলতেছে। আমার প্রশ্ন হলো প্রশাসনরা আরও যায় যে সিসি ফুটেজ দেখে সত্যতা মিথ্যা যাচাই করে লোকদেরকে আইডেন্টিফাই করে বের করবে, অথচ এখানে যে পুলিশ এবং আর্মিরা ওই সিসিটিভি ভেঙে ফেলতেছে এবং দেখলাম যাদেরকে পিটাচ্ছে তারা বের হয়ে সব দৌড় মারতেছে বাসা থেকে এবং বাড়িতে বাড়িতে যে তল্লাশি করতেছে এবং একজনকেও দেখলাম না যে পুলিশ বা আর্মির উপর আক্রমণাত্মক কোনো দৃষ্টিভঙ্গি বা আক্রমণ করার কোনো চেষ্টা করছে। তখন ভিডিওটা দেখিলে আমি কিন্তু ভিডিওর মাঝে বলি আমি সেই সমস্ত বাংলাদেশিদের বিরুদ্ধে যাব না যারা ভারতকে ভালোবাসে, যারা হিন্দু মুসলিম সবাইকে একভাবে চোখে দেখে, তাদের বিরুদ্ধে আমি নাই, তাদেরকে আমি সেই লেভেলে চুমু দিই। এই যে এই হুজুরটার বাইকটা শুনলে ই হচ্ছে আল্লাহর নেক বান্দা, ই হচ্ছে আমাদের মতন একই জীব সেবাই শিব সেবাই, হিন্দু মুসলিম করে দেখেন ডিরেক্টলি তো বলেই দিল যে বাংলাদেশে কিভাবে হিন্দু নিধন হচ্ছে। তা বাদে এই যে ইসকন 1971 সালে এত বড় দুর্ভিক্ষের সময় যখন খাতে পায় না, এই ইসকন টেম্পল থেকে আমেরিকা থেকে টাকা কালেকশন করে হাজার হাজার কোটি টাকা গোটা বাংলাদেশের না হিন্দু না মুসলিম সবার পেট ভরেছে। সেই ইসকন মন্দিরে হামলা, সেই ইসকন সংস্থার বিরুদ্ধে আরো কেমন কেমন স্লোগান আছে দেখো ভিডিওটা, তারপরে আসছি। এই বাংলায় হবে না, ইসকনের ঠিকানা, ইসকনের আস্তানা। ওটা কি বলবো, এইটার জবাব কি মোহাম্মদ ডক্টর ইউনিস না কি বলে, ডক্টর মোহাম্মদ ইউনুস না ইউনিস, যাই হোক কি জানি না কি জিনিস, চোখের সামনে এরকম ঘটনা ঘটে চলেছে আর মায়ের সেই লেভেলের প্রকল্প আছে। মানে কারো পাঠানা চোর হিসাবে আসে যে রাজত্ব পাবে সে তো এরকম ছাপরি হবে কে? কোনো তো নির্বাচনে জিতে মানুষের জনগণের ভোটে জিতে তো হয় নাই, মানে উপদেষ্টা না মারানির কেসটা চালা। তো বিষয় হয়ে গেছে যে এই জায়গায় দেখলে তো যে ইসকন বাংলাদেশের এক সময় সবার পেট ভরেছে, সেই ইসকনের বিরুদ্ধে কী লেভেলের স্লোগান দিছে। আর যখন এইরকম প্রকাশ্যে স্লোগান দিছে ইসকনের বিরুদ্ধে, সনাতনের বিরুদ্ধে, তখন কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে না, তখন বেড়ে জিতে লাগছে। আর যখন ওইখানের ওই 2-2.5 কোটি যে হিন্দু সনাতনী আছে তাদের উপর যখন বারবার অ্যাটাক, সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করছে যে আমাদের দিকে নজর দাও, আমাদের দিকে ফোকাস দাও, কিন্তু তখন ওকে কী করলো না, বলছে তুই দেশদ্রোহী, তুই চলে আয় আমাদের গপচিমে, আভি তো তেরা হয়ে যায়গা, মানে একে ফুটাবে, আন্দোলনটা ছত্রভঙ্গ করে দেবে, এরকম একটা ওদের মধ্যে সিস্টেম চলছে। শুধুমাত্র সনাতনীদের উপর অ্যাটাক করছে কারণ যাতে ভারতের মানুষের মনে পীড়া লাগে। কারণ ভারত এখন সেই লেভেলের সামরিক শক্তি বলো, অর্থনীতি বলো, চারদিকে ফাটাই নিয়ে উপর দিকে উঠছে। তো এই জায়গায় যাতে ভারতকে ডাউন করা যায় বিদেশি কিছু লোকের মদতে ওরা এই জিনিস করছে, যে ভারত কনসেন্ট্রেট হারান যায়, বাংলাদেশের দিকে লড়াইয়ের পথে চলে যায়, তার ফলে ভারতেরও ক্ষতি হবে। এদিকে তো বাংলাদেশের যা হচ্ছেই তো খুঁড়া সেই লেভেলের একটা শায়রি হয়ে যায় কি আর ফাঁকে। তো কি বলবো, এই যে এতদিন ধরে বাংলাদেশের মানুষ এখনো শান্তিতে বসবাস করতে পারছে নাই, তুই কি করছিস রে ডক্টর মোহাম্মদ ইউনিস বালের মতন উপদেশটা, বালের মতো নেই। তো এখন তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ, প্রতিটা জিনিসের দাম, সবজি বাজারে যায় আন্দোলন হচ্ছে, রেস্কা চালকদের আন্দোলন হচ্ছে খাতে না পাওয়ার জন্যে, মানে আন্দোলন চলেই চলেছে। তো এই যে এতদিন ধরেও এখনও বাংলাদেশকে শান্ত করতে পারলিস নাই, তুই কি করছিস রে ডক্টর মোহাম্মদ ইউনিস বালের মতন উপদেশটা? আসলেই কি এই দেশটা বাঁকাতে গেছে, না এদের মতলব একটাই, টোটাল বাংলাদেশের এদের পণ মারার চেষ্টা? আমার তো তাই মনে হচ্ছে।
একটা জিনিস তুমি লক্ষ্য করো, বাংলাদেশের সাধারণ পাবলিক, আম পাবলিক, এরা এখন কি পরিস্থিতির মধ্যে আছে, কি অবস্থার মধ্যে আছে, ছোট্ট একটু করে একটু ভিডিও দিয়েছি, দেখে নাও, তারপর আরেকটু বিশ্লেষণে আসছি। সাইরি তো দিব ভাই। আমি কিস্তিতে 1 লাখ টাকা লোন লইছি। আমার বাচ্চা, একটা ছোট বাচ্চা 4.5 বছরে, আর আমার ওয়াইফ, আমি চলাইতে পারতাছি না কোনো মতেই। ঠিক আছে, আমার বইয়ের কোনো মতে করে লোন তুলছি, আমার শ্বশুর শাশুড়ি জিম্বার একটা, হ্যাঁ, আমি একটা অটো কিনছি। আমার বাসায় আজকে একটা টাকা নাই, একটা ইস্যু নাই গা। আমি কেমনে চলি? আমার সপ্তাহে কিস্তি 3,000 টাকা। আমার কি এমনি জীবন যায়? তাহলে এই জীবনে আজকে তো মরে যাওয়া বাবা। আজকে আমার গাড়ি করে আমরা চালাইতে পারতাছি না, আমার ঘরে একটা টাকাও নাই গা। আমি কেমনে চলবো? আমার সংসার কেমনে চলবো? আমার ছেলে মেয়ে কেমনে চলবো ভাই? তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে বাংলাদেশের আম পাবলিক, সাধারণ মানুষ, তাদের কি অবস্থা। এই জায়গায় কিন্তু ওরা দেখছে নাই, ওরা যতই বলুক হিন্দু নিধন ফিন্দু নিধন, এগুলো কোথাও কিচ্ছু নাই। টোটাল তুমি দেখো, সাধারণ পাবলিক যারা কষ্টে আছে তারা হিন্দুও আছে, মুসলিমও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধও আছে, সবাই আছে। আর আমি এই সমস্ত জিনিসগুলো ওদের গুরুত্ব দিই নাই। এদের মেন হয়েছে কি ক্ষমতা টিকায় রাখার লড়াই। এর জন্য কি একটা সেন্টিমেন্ট তৈরি করতে হবে, কিছু লোককে পিছনে ঘুরাতে হবে, তার জন্য এরা একটু আধটু ভুচুং ভাচাং করে। কিন্তু এই সাধারণ পাবলিকদের উপর কীরকম ঝড়ঝাপটা আছে তোমরা বুঝতে পারছো। খাতে পাচ্ছে না, ছানা একটা পুরুষ, একটা বেটা ছানা ঝরঝর ঝরঝর কখন কাঁদে জানো? যখন ছাতিটা ফাটিয়ে যায়। একটা ওর বাচ্চাকে খাওয়াতে পারছে না, বউকে খাওয়াতে পারছে না, তাহলে তুমি ভাবো যে লোকটা কতটা যন্ত্রণায় আছে, কতটা কষ্টে আছে, যে সমস্ত ক্যামেরার সামনে, পুলিশের সামনে ঝরঝর কাঁদছে। তো এদের চোখের জলের দামের জন্য একটা সেই লেভেলের শায়রি দিছি। তো শুনে রে, সমস্ত উপদেষ্টারা নিজেদের স্বার্থ রক্ষায় কাঁদা, আর এদেরকে কত কাঁদাবি। তো সুনীলের সমস্ত বাংলাদেশি উপদেষ্টারা নিজেদের স্বার্থ রক্ষার জন্যে এই সমস্ত সাধারণ পাবলিককে কাঁদা, আর কত কাঁদাবি। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলে এরা এমন ঘুরে দাঁড়াবে, সেদিন তোরা সেই লেভেলের পদ মারাবি। সেদিন কিন্তু আমি হাততালি দেবো ভাই, সেই লেভেলের। তো গোটা সম্পূর্ণ বাংলাদেশের ভিডিওটা দেখলে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে যেটা বললাম, সেম ঘটনা যাতে না ঘটে সেই জন্য তোমরা সমস্ত বাংলাদেশের যারা সাধারণ পাবলিক আছো, তোমরা লড়াই চালান যাও। তোমাদের দেওয়ালা পিঠ ঠেকে গেছে, তোমাদের আর কিচ্ছু করার নাই, এখন ঘুরে দাঁড়ানো ছাড়া। কেন কি আভি নেহি তো আর কাভি নেহি, আভি নেহি তো আর কাভি নেহি, কারণ এটা লাস্ট অপশান। কারণ শেখ হাসিনা পালাইন চলে এসেছে। আর বর্তমান যেভাবে প্রকাশ্য বাংলাদেশে সনাতনী নিধন, ইসকন নিধনের ভিডিও মানে রেগুলার ভাইরাল হয়ে চলেছে, তাতে করে মনে তো হয় নাই যে ইয়ার পরে যদি আরেকটা সুযোগ ওরাকে দিয়ে দিও, তাহলে ইয়ার পরে তোমরা আর ওইখানে থাকতে পারবে, বা তোমাদেরকে মানে বুঝেই গেছো। কোনো চিন্তা নাই, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও আন্দোলন হচ্ছে ওই সমস্ত সনাতনীদের সাপোর্টের জন্যে, তোমরাও সনাতনীদের রক্ষার জন্যে। যেহেতু আমিও একটা সেই লেভেলের জঙ্গলমহলের লোক, যদিও আমরা জাতিতে মাহাতো, জয় গরাম, হ্যাঁ, কিন্তু আমি সনাতনীকে বিরাটভাবে সাপোর্ট করি, সনাতনকে আমি দারুণভাবে মানি। কারণ সনাতনে আমি এমন কিছু জিনিস পাইছি যেটা মানে মেডিকেল সায়েন্স অনেক পরে মানিয়েছে, তার আগেই ওইগুলা সনাতনে আগেই মানি দিয়েছে। তো ওই জন্যে আমি মনে করি যে সনাতন ধর্ম একটা মানে প্রকৃত সায়েন্টিফিক একটা ধর্ম। কিন্তু কিছু ব্রাহ্মণ্যতাবাদী লোক নিজেদের স্বার্থের জন্য এটা বিকৃত করে আমাদের সনাতন ধর্মটাকে অনেক জায়গায় খারাপ করেছে। কিন্তু কিছু আসলেই সনাতনটা যারা জানে, আসলে সনাতন কী জিনিস যারা জানে, তারা তো বলবো বাবু সেই লেভেলের। তো বিষয় একটা ভিডিও খুঁটে আর বড়ো করবো নাই। তোমরা অবশ্যই 100কে 100% লোক কমেন্ট করো, আর হ্যাশট্যাগ করো, সাপোর্ট করো, কমেন্ট করো। এই কমেন্টগুলো দেখলে যেমন মানুষের, আমাদের ভিতরে যে কতটা কষ্ট হচ্ছে বাংলাদেশি লোকেদের জন্য, সেটা যেমন জানতে পাই। তো ভিডিও শেষ করছি খুড়া, জয় হিন্দ।